আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে আযাব থেকে রক্ষা করবে। যে সূরাটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের মাধ্যম হবে। সূরাটি কোরআনুল কারীমের ২৯ পারার প্রথম সূরা। সূরাটির নাম হলো সূরা মুলক। ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একান্ত কামনা যে আমার প্রতিটি উম্মতের অন্তরে সূরা মুলক গেঁথে থাকুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই সূরাটি পাঠ করতেন। এমনকি এই সূরাটি তেলাওয়াত না করে তিনি রাতে ঘুমাতে যেতেন না। তিরমিজি শরীফের ২৮৯১ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের মধ্যে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেয়া হয়। এই সূরাটি হলো সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এই সূরাটি তেলাওয়াতকারীকে কবরে আযাব থেকে নাজাত দান করবে। হাদিসের মধ্যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মুলকের আমলকারীকে যখন কবরে রাখা হবে তখন আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ সে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর আযাবের ফেরেশতারা তার পিঠ অথবা বুকের দিক থেকে আসবে। তখন তাদেরকে বলা হবে, তোমরা তাকে কিছুই করতে পারবে না, কারণ সে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর আযাবের ফেরেশতারা তার মাথার দিক থেকে আসবে। তখন তাদেরকে বলা হবে, তোমরা তাকে কিছুই করতে পারবে না, কারণ সে সূরা মুলক তিলাওয়াত করত। তাই আমরা যদি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে আযাব থেকে বাঁচিয়ে রাখবেন এবং এই সূরার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।